কর্মীদের 3 দিন ছুটি দিয়ে 4 দিনের কর্মসপ্তাহ চালু করতে চায় জাপান সরকার। শ্রম সংকট কাটাতেই 4 দিনের কর্মসপ্তাহ চালুর কথা ভাবছে দেশটি। জাপানের এসএমবিসি নিক্কো সিকিউরিটিজ ইনক 2020 সালে কর্মীদের সপ্তাহে 3 দিন ছুটি দেওয়া শুরু করে। এরপর সরকারিভাবে প্রথমবারের মতো 2021 সালে জাপানে 4 দিনের কর্মসপ্তাহের প্রস্তাব করা হয়। সে সময় আইন প্রণেতারা এই ধারণাটিকে সমর্থন জানিয়েছিলেন, কিন্তু পরে এই ধারণা বাস্তবায়নের গতি ধীর হয়। দেশটির স্বাস্থ্য, শ্রম এবং কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সে সময় জাপানের প্রায় 8% কোম্পানি কর্মীদের সপ্তাহে 3 বা তার বেশি দিন ছুটি দেওয়ার অনুমতি দেয়। তবে 7% কোম্পানি তাদের কর্মীদের আইনগত বাধ্যবাধকতামূলকভাবে 1 দিন ছুটি দেয়। যদিও 85% নিয়োগকর্তা তাদের কর্মীদের সপ্তাহে 2 দিন ছুটি দেওয়ার কথা জানায়। 3 দিনের ছুটির মডেলের উদ্যোক্তারা বলেছেন, এটি শিশুদের লালন পালন করা, বয়স্ক আত্মীয়দের যত্ন নেওয়া, পেনশনে থাকা অবসরপ্রাপ্ত ব্যক্তিদের এবং আরও বেশি দিন কর্মশক্তিতে থাকার জন্য নমনীয়তা বা অতিরিক্ত আয়ের সন্ধানে থাকা ব্যক্তিদের উৎসাহিত করবে। সরকারি তথ্য বলছে, জাপানে বর্তমানে কর্মক্ষম বয়সের জনসংখ্যা 7,40,00,000। 2065 সালে তা কমে 4,50,00,000-এ দাঁড়াবে। একটি সাম্প্রতিক সরকারি শ্বেতপত্রে কারোশির কথা বলা হয়েছে। জাপানি এই শব্দের ইংরেজি অর্থ অতিরিক্ত পরিশ্রমের কারণে মৃত্যু। এই শ্বেতপত্রে বলা হয়েছে, এ কারণে জাপানে বছরে অন্তত 54টি প্রাণহানি ঘটছে, এর মধ্যে হার্ট অ্যাটাকও আছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।